বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন এপিসোড শুরু করছি। আমি ফারজানা হোসেন। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, আর আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিশাচ্ছি। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই মাংসটা আজকে সর্ষের তেলেই রান্না করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি 20 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। তো আমার ভিডিও যারা দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আর যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান, কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি হাঁড়ি বসিয়েছি, তেলে পেঁয়াজ আর লবণ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নেব। একটু পানি দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা হতে থাক, ওপাশের চুলাটা আমি ধরিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম প্যানের মধ্যে। এটা পাশে বলক উঠেছে, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চাল কুমড়া দিব। আর এখানে তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে ফালি করে পেঁয়াজ কেটেছি আর কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। লবণ দিচ্ছি। এটা কষানো হয়েছে, চাল কুমড়া দিয়ে দিলাম। আমি আপনাদেরকে খুব সহজভাবে রান্নার রেসিপিগুলো দেখাই, ঠিক যেরকম আপনারা মায়ের হাতে, দাদির হাতে আর নানির হাতে খেয়েছেন ঠিক সেভাবেই। এখানে আমি কোনো বাহুল্য ব্যবহার করি না আর কোনো ফেক কিছু দেখাই না। তো ওখানে আমি ওই কড়াইটাতে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, যেন খাওয়ার সময় কারো বিরক্তিতে পড়তে না হয়। খাওয়ার সময় খোসা ছাড়াতে হলে অনেক সময় বিরক্ত লাগে। তো ওটা খুব ভালোভাবে ভাজা হোক। আর এপাশে আমি চাল কুমড়োর তরকারি ঢেকে দিয়েছি, একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। সুন্দর করে আমি এটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে পানি ব্যবহার করিনি। আর করলাগুলো পাতলা করে কেটে সুন্দরভাবে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আপনারা মেজবানি বিফ শুনেছেন, মেজবানি ডাল দেখেছেন, খেয়েছেন। কখনো কি মেজবানি করলা ভাজি দেখেছেন আর খেয়েছেন? এটাই হচ্ছে সেই মেজবানি করলা ভাজি। আমাদের এলাকায় যখন আগের দিনে, আমরা ছোটোবেলায়ও দেখেছি যে কখনো কোনো অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হতো, যেরকম কোনো কুলখানি করা হতো বা কোনো মিলাদ মাহফিল করা হতো, ভাতের আয়োজন যদি থাকতো তাহলে ভাতের সাথে ডাল, এইভাবে চিংড়ি দিয়ে করলা ভাজি আর গরুর মাংসের ব্যবস্থা করা হতো। সেজন্য এটাকে মেজবানি করলা ভাজি বলে। তো আমি কিন্তু বহু আগে খেয়েছিলাম, তো হঠাৎ আমার আজকে খেতে ইচ্ছে করলো, তাই করলা ভাজিটা করে নিয়েছি। যেহেতু আমি গরুর মাংস রান্না করছি, ডালও আমি রান্না করেছি অফলাইনে, ভাত রান্না করে রেখেছি। তো এখানে আমার কাছে চিংড়ি মাছ আছে আর করলা ভাজি করার জন্য করলাও নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে সেই মেজবানি করলা ভাজিটাই করে ফেলি। তো এখানে আমি একটু শাহি জিরা নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা নিয়েছি। এখানে আমি সরিষার তেল কড়াইতে গরম করে
দিয়ে দিলাম, আর দুটো দিলাম শুকনা মরিচ। তো এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন মেখে রাখা, ম্যারিনেশন করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আমরা সবাই কিন্তু কম বেশি রান্না জানি, কিন্তু এক এক রান্নার ধরন এক এক রকম হয়, আর ধরন ভেদে রান্নার টেস্টটাও আলাদা আলাদা হয়। এখানে চাল কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে, সেখানে আমি গরম পানি দিয়ে নিলাম একটু ঝোলের জন্য, কারণ এখানে আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল রান্না করছি। ঢেকে দিচ্ছি। এটা প্রায় হয়েই গিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু এটা লবণটা টেস্ট করে নিতে হবে। একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। চাল কুমড়াতে ভাজার জিরা দিলে খেতে খুব ভালো লাগে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা সবসময়ই চেষ্টা করবেন চাল কুমড়ার তরকারি রান্না করলে একটু ভাজার জিরা শেষ পর্যায়ে দিতে। আরও পাশে আমি গরুর মাংসটা একটু নেড়ে চেড়ে নেব। গরুর মাংস থেকে সর্ষের তেলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। ভালোভাবে আমি ওটা নেড়ে দিচ্ছি, আর এখানে আমার চাল কুমড়ার তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। গরুর মাংস প্রায় কষানো আমার হয়ে এসেছে। একটু লবণ দিয়ে দিলাম আবার, আর দিলাম আলু কেটে। গরুর মাংসে আলু খেতে আমার খুব ভালো লাগে, তাই কয়েকটা আলু কেটে দিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আমি এগুলোকে আরেকবার কষিয়ে নেব, মানে আলুটাকে সেদ্ধ করা পর্যন্ত আমি এটাকে কষাবো। ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি এখন ঝোলের জন্য গরম পানি দেব। পানিটা গরম হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি গরম পানি দিচ্ছি। এই পর্যায়ে কখনো কিন্তু আপনারা কেউ ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে মাংসের প্রপার টেস্টটা আপনারা পাবেন না, টেস্টটা নষ্ট করে ফেলবে। তা আমি এখানে একটু গরুর মাংসের পাতলা ঝোল রান্না করছি, তাই এই পরিমাণ পানিটা দিলাম। কিছুক্ষণ পর আবার দেখছি এটা কেমন হলো। এটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অতি শীঘ্রই। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।